ধর্মচণ্ডী তো নাই, ধর্মগীতাও নাই। ধর্ম কোথায়? ধর্ম কোথায় না আমরা বারবার করে যদি উচ্চারণ করে থাকি ধর্ম কোথায়, ধর্ম হলো কথায়। কোথায় না কথায়, কোথায় না কথায় ধর্ম। সেটা হলো কি? কৃষ্ণ কথা। এর কারণ হলো আমি বা আপনারা যেখানে বাস করি এগুলো হলো গ্রাম, শহর, পল্লী, কিন্তু ভগবান যেখানে বাস করে সেগুলো হলো ধাম। বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, পুরী ধাম, কাশী ধাম। ধাম, এই ধাম আর গ্রাম অনেক তফাৎ। ভগবানের গুণাগুণ, ভগবানের নাম সংকীর্তন আসতে, ভগবানের গুণাগুণ, ভগবানের নাম সংকীর্তন, ভগবানের ভজনানন্দ যেখানে হয় মধুর বৃন্দাবন। বৃন্দাবন দুটি নয়, তিনটি। নিত্য বৃন্দাবন, সুপ্ত বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন। দিবারাতে যেখানে নাম সংকীর্তন চলে সুপ্ত বৃন্দাবনে, আর একমাত্র নিত্য বৃন্দাবন দিবারাত খোল করতাল ভক্তবৃন্দের আগমন কি বাবা, সেখানে হলো নিত্য বৃন্দাবন। এখনো নিত্য বৃন্দাবন আসতে, এখনো বৃন্দাবন, এখনো বৃন্দাবনে। তাহলে কি দীক্ষার ভূমিকাটা কত বড় করে দিলেন। বাংলার গর্ভের সম্পদ দীক্ষা। গুরুদেব হলেন একটা সিম কার্ড স্বরূপ। 10,000 টাকার মোবাইলের ভিতরে সিম কার্ড থাকবে, আর 1000 টাকার মোবাইলের ভিতরেও সিম কার্ড থাকবে। মানব জীবনের সিম কার্ড হলো কি না গুরুদেব। মানব জীবনের সিম কার্ড গুরুদেব। আমি জ্ঞানী, আমি গুণী, আমি পণ্ডিত, আমি রাজার ছেলে, এ বড় কথা না। চারিবেদ সরদর্শন করি যদি অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ না ভাজে বৃথা জন, বৃথা জন। এক তারাতে বেঁধে দিল দুতারারি সুর, একই দেহে রাম নাম কৃষ্ণ সুমধুর। এক তারাতে বেঁধে দিল দুতারার সুর, একই দেহে রাম নাম কৃষ্ণ সুমধুর। এক তারাতে সরজ নদীতে নেমে, নিতাই গৌর হরি 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 বল। সরজ নদীতে নেমে দেহ শীতল হয়, আমার বৃন্দাবনের কুঞ্জ ছেড়ে, বৃন্দাবনের কুঞ্জ ছেড়ে প্রেম যমুনা যায় গো। সরজ নদীতে নেমে দেহ শীতল হয়, আবার সরজ নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনের কুঞ্জ ছেড়ে, বৃন্দাবনের কুঞ্জ ছেড়ে প্রেম যমুনা যায় গো। শান্তি বাড়ির দুটি বুকে, শান্তি বাড়ির দুটি বুকে ক্লান্তি যেন ভো, একই দেহে রাম নাম কৃষ্ণ সুমধুর। এক তারাতে বেঁধে দিল, এক তারাতে বেঁধে দিল দুতারার সুর, একই দেহে রাম নাম কৃষ্ণ সুমধুর। একই দেহে রাম নাম কৃষ্ণ সুমধুর। সরজ নদীতে নেমে, সরজ নদীতে নেমে দেহ শীতল হয়, সরজ নদীতে। একটা পুকুর থেকে দেখুন, কেউ বলছে অর্ডার আসতে, কেউ বলছে অর্ডার, কেউ বলছে পানি, কেউ বলছে জল। ভগবান বলছে আমি যুগাযুগ ধরে অবতার হয়ে আছি। সরজ নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনের কুঞ্জ ছেড়ে, বৃন্দাবনের কুঞ্জ ছেড়ে
যমুনা যায় গো শান্তি বাড়ির দুটি বুকে, শান্তি বাড়ির দুটি বুকে শান্তি যেন ভো একই দেহে রাম নাম কৃষ্ণ সমুদ্র, একই দেহে রাম নাম কৃষ্ণ সমুদ্র, একই দেহে রাম নাম কৃষ্ণ কৃষ্ণ সমুদ্র। অদীক্ষিতং লোকলং দোষ বলার কারণ হলো দীক্ষাটার ভূমিকাটা সবই ভালো, একটাই ভালো আমি বলবো না। শ্রীকৃষ্ণ মন্ত্রে কে কালী মন্ত্রে যে কোনো দীক্ষাটাই নিতে হবে, তবে দেখা যায় দীক্ষাটা নিতে গেলে আগে সজাগ হতে হবে। যতক্ষণ না পর্যন্ত শিষ্যকে উদ্ধার করার ক্ষমতা আসছে ততক্ষণ পর্যন্ত আপনি গুরু হবেন কি? আপনি গুরু হয়ে গেলেন অথচ শিষ্যকে উদ্ধার করার ক্ষমতা নাই, গুরু দরকার নাই। লোভী গুরু লোভী শিষ্য। ভগবানকে যে আমরা অর্পণ করি ভগবান খায় না আদৌ। ভক্তি শুধু ভক্তির বড় জায়গাটা, ভগবান ছানার সন্দেশে ভক্তি নাই। ভগবান ঘি মাখন ছানাও খায় না, রসগোল্লাও তাতেও লক্ষ্য নাই। ভগবান কি নকুল দানা তাও নাই, কে টাটা কে গোল্লার কে নামি কে দামি ভগবান চায় না। ভগবান চায় ভাবুক দাহি জনার্দন, ভক্তের ভাবটুকু ভগবান গ্রহণ করে। ভগবান ছানা খায় না, মিষ্টিও খায় না, নকুল দানাও খায় না। ভগবান কি খায়? ভাবুক দাহি জনার্দন, ভক্তের ভাবটুকু ভগবান গ্রহণ করে। একটাই মাত্র সম্পদ, লোভী গুরু আর লোভী শিষ্য। এইরকম ভক্তের কোনোদিন প্রয়োজন নাই। পাঞ্চা ঠিক এইরকম ভাবে তৈরি করেছে। পাঞ্চা বেগুন গাছ তৈরি করেছে, একটাই ছেলে থাকে, হোস্টেলে থাকে। এখন পাঞ্চা যখন বেগুন গাছটা তৈরি করেছে, দেখা গেল বেগুন গাছটা যখন বেগুন ফলেছে, শুধু মনে মনে ভাবলে গরম ভাতে বেগুন ভাজা বড় ভালো লাগে। কি বাবা, এটা আমি খাবো, আমার স্ত্রী খাবো, কাউকে দেব না। লোভী গুরু আর লোভী শিষ্য। গুরুদেব আলাদা, কি বাবা, যেমন মহাপ্রভু আলাদা। মহাপ্রভু যে কি বস্তু সেটা মহাপ্রভু জানে না। রসগোল্লা ফর্সা, রসগোল্লা কালো, রসগোল্লা সবুজ, সেটা রসগোল্লা জানে না। কিন্তু রসগোল্লা যে গ্রহণ করে তিনিই জানেন রসগোল্লা কি। কি বাবা, তিনিই জানেন রসগোল্লা কি, রসগোল্লা জানে। এর জন্য চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, ভব বিরিঞ্চিত বাঞ্ছিত যে প্রেম জগৎ ফেলিল ডালি, যে প্রেম জগতে পাইয়া খাইয়া মাখিয়া বাজায় করতালি। বিরিঞ্চিত কথার অর্থ হলো ব্রহ্মা। কীর্তন জগৎটা খুব একটা কঠিন নয়, খুব একটা সরল নয়, কিন্তু ভক্তির জায়গা। বিরিঞ্চিত কথার অর্থ ব্রহ্মা। ব্রহ্মা অপরাধ করেছে, তার জন্য 164 শ্লোক উচ্চারণ করলেন, অপরাধ চাইলেন, ক্ষমা চাইলেন, ভিক্ষা চাইলেন, তবু তুমি আমার দিকে তাকালেন না। সত্য যুগে তুমি আমার দিকে তাকালেন না, ত্রেতা যুগে তুমি আমার দিকে তাকালেন না, দাপর যুগে তুমি আমার দিকে তাকালেন না। কলিতে আমি আসবো গুরুদেব হয়ে, কলিতে আসবো আমি গুরুদেব হয়ে, আমি অবতার হয়ে যাব। কলিতে গুরুদেব হয়ে আসলেন। এখন পাঞ্চা যে গাছটা তৈরি করেছে বেগুন গাছ, গরম ভাতে বেগুন ভাজা বড়ই ভালো লাগে। মধ্যাহ্নকালীন তো প্রসাদ নিয়েছে। গুরুদেব এসে পাঞ্চার দরজার সামনে এসে বলছেন, দরজার কোড়াটা নাড়া দিয়ে বললেন, পাঞ্চা দরজা খোলো। দরজাটা সঙ্গে সঙ্গে পাঞ্চা খুলে, মানে পাঞ্চা তোমার হাতে ছুরি, মানে বেগুনটা নিয়ে সবে বারান্দাতে রাখলেন।
ছুরিটা আর লাগলেন না, ছুরি সামের দরজাটা খুললেন। পাঞ্চাত্তর না 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 না, এটা এমন কিছু ব্যাপার না, এসো। সঙ্গে সঙ্গে বললেন, গুরুদেব আপনি তো মধ্যাহ্নকালীন এসেছেন। এই যেমন আমরা মধ্যাহ্নকালীন কোনো কারণে গাড়িটা একটু পাংচার হয়ে গিয়েছিল, যদিও সময়টা ধরতে পেরেছি। সঙ্গে সঙ্গে বললেন, গুরুদেব আপনি তো মধ্যাহ্নকালীন এসেছেন, আপনি একটা কাজ করুন, গরম ভাতে বেগুন ভাজা বড় ভালো লাগে। গরম ভাতে বেগুন ভাজা বড়ই ভালো লাগে, কিন্তু এদিকে গুরুদেব এসে গেছে। গুরুদেবকে বললেন, আপনি মধ্যাহ্নকালীন এসেছেন, বলুন কি গ্রহণ করবেন। সঙ্গে সঙ্গে বললেন, শোনো, ছোট করে একটু পটল ভেজে দিই, ছোট করে একটু পোস্ত করি, ছোট করে একটু মুখের ডাল করে দিই, সবই ভালো। এখন গুরুদেব লক্ষ্য করে গেছে বেগুন গাছের দিকে, মানে বেগুনের দিকে লক্ষ্য করেছে। ঠিক ঠিক হয়ে গেল মধ্যাহ্নকালীন। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বলে উঠলেন, গুরুদেব আপনি তো সন্ধ্যা নেই, আপনি মধ্যাহ্নকালীন এসেছিলেন, খুব একটা ভালো জোগাড় করতে পারিনি, কিন্তু একটা কাজ করুন, সন্ধ্যাবেলা ছোট করে বিন কড়াই, ছোট করে একটু ঢেঁড়স, আস্তে ছোট করে একটু ঢেঁড়সের তরকারি করে দিন। আর আপনি একটা কাজ করুন, ছোট করে টমেটোর চাটনি করে। যখন চাটনি করে বলে উঠলেন, সঙ্গে সঙ্গে গুরুদেব না থাকতে পেরে বললেন, পাঞ্চারে গরম ভাতে বেগুন ভাজা আমারও ভালো লাগে। হরি বল হরি বল। লোভী গুরু আর লোভী শিষ্য, লোভী গুরু আর লোভী শিষ্য। সঙ্গে সঙ্গে মনে করলেন, পাঞ্চা মনে করলাম, যা গুরুকে না খাইয়ে গরুকে দিয়ে দিই। গুরুকে না খাইয়ে গরুকে খাইয়ে দিলাম। বলুন তো, দুটো নকুল দানা নিয়ে কি ভক্ত বলবে? ভগবান নাই নাই, কথাটা ভুল বলা। আমার সুকার হয়েছে বলে মিষ্টি দোকান বন্ধ হবে? দুটো নকুল দানা নিয়ে দুই ভাইকে ডাকা যায়, আয় গৌরায় আয় নিতাই আয়। এখন দুটো নকুল দানা নিয়ে ঠিক গরুর মাস্তালি রেখে দিয়ে যদি 32 না 33 কোটি ভগবানকে যদি ডাকা যায়, এসো, তাহলে কি হবে? অশান্তি বেঁধে যাবে, ঝগড়া বেঁধে যাবে, ভক্তির জায়গাটা বড় ঠান্ডা হয়ে যায়। তার জন্য বারে বারে বলে দিলেন, আগে ভাবতে হবে ভক্তির অর্জনতে, আগে দীক্ষা। সময় থাকিতে আপনার পথে, সময় থাকিতে আপনার পথে, চলো রে আপন গৌর হরি 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 বল। তোমার অন্তিম সময়ে ঘাটে তরি বাধারাম, ভজ শ্রী গুরুর চরণ। তোমার অন্তিম সময়ে ঘাটে তরি বাধারাম, ভজ শ্রী গুরুর চরণ। মনে পারে যেতে ভয় রবে না, পারে যেতে ভয় রবে, মনে পারে যেতে ভয় রবে না, পারে যেতে ভয় রবে না। আমার যতই তরঙ্গ হোক না কেন, পারে যেতে ভয় রবে। আমার যতই তরঙ্গ হোক না কেন, পারে যেতে ভয় রবে। আমার ডিঙ্কা মেরে চলে যাব, পারে যেতে ভয় রবে না। ডিঙ্কা মেরে চলে যাব, পারে যেতে ভয় রবে না। মেরে চলে যাব, পারে যেতে ভয় রবে না। আমার সময় এখন রয়ে গেল, পারে যেতে ভয় রবে না। মনে পারে যেতে ভয় রবে না। সময় থাকিতে আপনার পথে। রামকৃষ্ণ পরমহংসদেব বলে, নরে লৌহার সিন্ধুকের মধ্যে গোবর রাখিস না। সময় থাকিতে আপনার পথে, চলো রে আপন মন। তোমার অন্তিম সময়, এখন তুমি যা কিছু করো কেউ বলিবে না, শেষের দিনে বিচার হয়ে বাবা পরিস্থিতিটুকু ছাড়বে না।
আপন পথে মন, অন্তিম সময়ে ঘাটে তরি বাঁধা রবে। মানুষের জীবনে পঞ্চায়েতে দেখবেন 5 বছর অন্তরে করে একটা অডিট হয়। সারা বছর যা কিছু করো কেউ বলবে না, কিন্তু শেষে একদিন দেখবেন হিসাবটা মিলিয়ে দিতে হবে। কি মানুষের জীবনে অডিট যখন হবে, সব কিছু হিসাব দিয়ে যেতে হবে। জীবন খাতার প্রতি পাতায় যতই লোক হিসাব নিকাশ, কিছুই হবে না। একদিন হিসাব নিতেই হবে, সেটা হলো আমাদের একটা মুহূর্তর সময়। আসুন আমরা আস্বাদন করবো আজ ভগবানের অপ্রাকৃত লীলা মাধুর্য। যদিও মধ্যাহ্নকালীন ভক্তবৃন্দ সবাই আগমন, আমরা মধ্যাহ্নকালীন এসে আমরা সবাই মিলে আস্বাদন করব সেই ভগবানের অপ্রাকৃত লীলা মাধুর্য। মাধুরা মাধুরা মধুরা মাধুরা মধুরা মাধুরা মধুরা মাধুরা মাধুরা মধুরা মাধুরা মধুরা মাধুরা সে মধুরা মাধুরা মধুরা 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 মধুর 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 মধুরা ভজন তড়ত বদন মধুর মধুর মনতিন মধুর 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 সুরে মন সাজে মধুর মধুর সাজে আর মধুর মধুর সাজে আর মধুর মধুর মন সাজে। শ্রীদাম সুদাম দাম সুদাম সখাদের নিয়ে গোষ্ঠী যায়। প্রতিদিনের ন্যায় আজও চলেছে গোষ্ঠী। খেলায় বসেছে পুলিন ভজনে, খেলায় পরিশ্রান্ত বসেছে পুলিন ভজনে। অদূরে দাঁড়িয়ে ব্রহ্মা মনে মনে ভাবলেন, অদূরে দাঁড়িয়ে ব্রহ্মা মনে মনে ভাবলেন, গোপগণের বালক কিনা ভগবান। ভগবান তো কারে রেটে খায় না, ভগবানের অঙ্গে তো ধুলাবালি মাখা থাকে না। তুমি কেমন ভগবান, আমি তোমার পরীক্ষা করব। অজ্ঞানতার অন্ধকারে ঢুবে ব্রহ্মা হরণ করলেন গোবৎসগণকে। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা ও গো অপরূপ নীলা তব তরুণতম। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ নীলা তব তরুণতম। গিরিধারী গোপাল যশোদার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ যশোদার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা। অপরূপ নীলা তব তরুণতম। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ নীলা করে তরুণতমাল।
যশোদার কাছে তুমি চিরনিরূপ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ। যশোদার কাছে তুমি চিরনিরূপ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। গীতায় সারথি তুমি যাদব রাখায়, গীতায় সারথি তুমি যাদব রাখায়। অপরূপ নীলা তব তরুণ গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল। অপরূপ নীলা তব তরুণ তোমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। ও গোপাল গিরিধারী অপরূপ নীলা তব তরুণ তমাল, অপরূপ নীলা তব তরুণ তমাল, অপরূপ নীলা তব তরুণ তরুণ তমাল। অপরাধ খণ্ডন করে হরিনাম আশ্রয় গ্রহণ করলেন, ব্রহ্মা জন্মগ্রহণ করলেন ব্রহ্ম হরিদাস রূপে। খুলনায় জেলা ব্রুধম গ্রাম মুসলমানের ঘরে 1372 শতাব্দ অঘ্রাণ মাসে ছেলেবেলা কৃষ্ণ নামে ভক্তি। তুলসী মঞ্চ দেখলে করে প্রণাম, 1 মাসে 1 কোটি, সারাদিনে 3 লক্ষ নাম। বেনাপুরের জঙ্গলে ভিড় জমে যায়, সবার উদ্দেশ্য বলে উঠলেন হরিদাস। হরিদাসের জন্মবৃত্তান্ত নিয়ে পণ্ডিত সমাজে গবেষণা বলে। মুরারি গুপ্তের করছ নরহরিদাসের অদ্বৈত বিলাস। আমি বলেছি মধ্যাহ্নকালীন আমরা সাধারণ মানুষের কথা শুনবো না, শুনতে যদি হয় ভগবানের লীলা গ্রহণ করা দরকার। কেন আমাদেরও সময় হয়ে গেছে, প্রাকৃতিরও সময় হয়ে যায়, জীবনের সময়। কেন আমি আপনারা, আমাদের রূপ আছে, যৌবন আছে, শক্তি আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, শেষে মৃত্যু অনুসম্ভাবী। কি বাবা, কিন্তু ভগবানের লীলার মধ্যে কোনো জন্ম নাই, কোনো মৃত্যু নাই, এখনো চলছে। উজ্জ্বল লীলামণি গ্রন্থে 2টি সংখ্যা দিয়েছে। শুনতে যদি হয় আমাদের মতো মানুষের কথা শুনে লাভ নেই, কোনো লাভ নেই। ফল কুচে খাওয়া আর ঠাকুরের কাছে নিবেদন দিয়ে খাওয়া অনেকটাই তফাৎ। আস্তে এর কারণ হলো দ্রৌপদী শ্রীকৃষ্ণকে 1 টুকরো কাপড় দিয়েছিল, কি বাবা, কিন্তু 1 টুকরো কাপড়ের বিনিময়ে কত কাপড় পেল? রাশি রাশি কাপড় পেল। তদ্রুত হরিদাসের জন্মবৃত্তান্ত নিয়ে অনেকের গবেষণা। কেউ বলে মুসলমান, কেউ বলে ব্রাহ্মণ, কেউ বলে বৈষ্ণব, কেউ বলে ক্ষত্রিয়, অনেকে নানামণি নানাম অনেকেই চলছে। পিতা অধৌত তুলসী পাতা দেওয়ার জন্য, অধৌত তুলসী পাতা ভগবানের অর্পণ, ভগবানের চরণে যখন অর্পণ হবে তুলসী পাতাটাকে ধৌত করতে হবে। অধৌত তুলসী পাতা দেওয়ার জন্য পিতার কৃতজ্ঞ অভিশপ্ত হয়ে জন্ম নিতে হয়েছে নেট্য ঘরে। রামদাস বাবাদির মতে যে সমস্ত সখীরা তার কর্ণে মন্ত্র প্রদান করলেন ঠাকুর হরিদাস। হরিদাসের জন্মবৃত্তান্ত নিয়ে অনেকের গবেষণা। ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। হে গিরিধারী কুঞ্জ কুমারী, হে গিরিধারী কুঞ্জ কুমারী, গলে বলে দলে বনমাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন গোবিন্দ গোপাল।
গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল। অপরাধ খণ্ডন করে হরিনাম আশ্রয় গ্রহণ করলেন, ব্রহ্মা জন্ম গ্রহণ করলেন ব্রহ্ম হরিদাস রূপে। খুলনা জেলা প্রথম মুসলমানের ঘরে আসতে 1372 শতাব্দ অঘ্রাণ মাসে ছেলেবেলায় কৃষ্ণ নামে ভক্তি, তুলসী মঞ্চ দেখলে পরে প্রণাম। 1 মাসে 1 কোটি, সারাদিনে 3 লক্ষ নাম। বেনাপুলের জঙ্গলে ভিড় জমে যায়। সবার উদ্দেশ্যে ভগবান বলে উঠলেন কি। ধীরে ধীরে সকাল হয়ে আসছে, আর এ সতী প্রাতঃকালে বৃন্দাবনের বনদেবী সজাগৃত হয়ে চমকে উঠলেন। কি একে জটিলার ভয়, তারপর কুটিলার ভয়। না জানি বৃন্দাবনের মাটিতে কত কলঙ্ক হবে, তাই নিজে জাগাতে চায় না। আদেশ করলেন তাদের কারা যারা নিতুই নিতুই রাধা গোবিন্দকে জাগিয়ে থাকে, ওরে পক্ষীকুল তোরা ঘুমিয়ে থাকিস। ধীরে ধীরে আবাস হয়ে আসলেন। হরিনাম 3 লক্ষ নাম নেই, হরিনাম হরি বল হরি বল হরি বল করলেন। আয় সবে উচ্চই সুরে হরি হরি বলো সবে, আয় সবে উচ্চই সুরে হরি হরি বলো সবে। তোরে যাবে হরি নামে শান্তি পাবে, পরি নামে তোমরা বলে আগে বলো ভাই। চলবে না চলবে না চলবে না চলবে না চলবে না। আমি স্বার্থ, আমার জমিদারি গঠন বৈষ্ণবগিরি কি এমন আছে ওই সাধুকে ওকে ভণ্ড বলে প্রমাণ করতে হবে। আমি রামচন্দ্র খাঁ, আমার আছে লক্ষ্যহীরা। ওই লক্ষ্যহীরা পাঠিয়ে ওই সাধুর বৈরাগ্য ধর্ম নাশ করব। শোনো লক্ষ্যহীরা, ওই তো নপুরের আওয়াজ আসছে। শোনো লক্ষ্যহীরা, শোনো লক্ষ্যহীরা, বেনাপুলের জঙ্গলে এক সাধু এসেছে, ওকে তুমি ভণ্ড বলে প্রমাণ করতে পারবে? হুজুর বেশি কথা কি, 3 দিনের মধ্যে ধর্মচ্যুত করব। আছে আমার রূপ, আছে আমার কণ্ঠস্বর, আছে আমার নাট্যভঙ্গি, আমাকে দেখলে সঙ্গে সঙ্গে কুপকাত হয়ে যাবে। ধীর গতিতে ধীর সন্ধ্যায় ধীর আলোয়তে চলে গেলে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন বিশুদ্ধ হরিনাম নিয়ে চলে গেলেন মহানন্দে মহাকবরে। কার্তিক মাস শুরু হয়ে গেল, মহাযুদ্ধের মহাপ্রলয়। ভগবান কাকে দেখবেন? ভগবান কাকে দেখবেন? দেখুন বাবা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, সহদেব, নকুল, 5টা ছেলেকে ঠিক বসিয়ে রেখেছে। মহাযুদ্ধের মহাপ্রলয় মাথা কুন্তি, দ্রৌপদী মাথা কুন্তিকে দিলেন অন্ন। 5 জন বসে রয়েছে, পরস্পর বসে রয়েছে। বড় ছেলেকে যেই সঙ্গে সঙ্গে অন্ন নিয়ে দিতে যাবে কি মা, সঙ্গে সঙ্গে আসতে সঙ্গে সঙ্গে ভীম বলে উঠলেন, মা আমাকে দাও, মা আমাকে দিয়ে দাও। ভীম সঙ্গে সঙ্গে বললেন, মা আমাকে দিয়ে দাও। মায়ের অন্ন সঙ্গে সঙ্গে ভীমে দিয়ে দিলেন। ঠিক
ঠিক তারপরে সঙ্গে সঙ্গে অন্ন নিয়ে যুধিষ্ঠিরকে দিতে যাবে কি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ভীম বললেন, মা আমাকে দাও। দাদা সঙ্গে সঙ্গে বললেন, দাদা তো। যুধিষ্ঠির বললে উঠলেন, মা তুমি ভীমকে দিয়ে দাও, তুমি ভীমকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ভীম ওঠে বলে উঠলেন, দাদা রে, সত্যি করে রে দাদা, যে দাদা নিজে না খেয়ে ভাইকে খাওয়া। জগতে অনেক দাদা দেখেছি, জগতে অনেক মানুষ দেখেছি, কিন্তু না খেয়ে অপরকে যে খাওয়ায়। সঙ্গে সঙ্গে বললেন, দাদা আমার অযোগ্য দাদা রে, আমার যোগ্য দাদা। আবার সঙ্গে সঙ্গে কি করলেন, মাথা কুন্তি যখন অন্ন নিতে যাবে কি সঙ্গে সঙ্গে দেখলেন ভীমের পাত খালি হয়ে গেছে। মায়ের দুটো চোখে সব ছেলের সমান ভাগ তো, দু চোখে বিচার হবে না তো? সব সন্তানকে কি মা আপনারা সব সন্তানকে সমান বিচার? সঙ্গে সঙ্গে মা বলে উঠলেন, খাওয়ার সময় শুধু লোভ থাকে, খাও খাও করো, বিশাল খেতে পারো, কর্মের বেলায় কিছু বললেন না। কি বললে মা? আমাকে কি বলবে? আমি কিছু কর্ম করি না? না তুমি কিছু কর্ম করো। আমি কিছু করি না? না তুমি কিছু করো। তুমি কিছু করো না, সে কি? শুধু খাও খাও করো আর কর্মই কিছু করো না। সঙ্গে সঙ্গে বললেন, না আমি কিছু করি না। সে কি? হ্যাঁ। সঙ্গে সঙ্গে বললেন, বলো মা, বলো এখনই আমি কি আনতে পারি, কি তোমাকে দিতে পারি, বলো মা। সঙ্গে সঙ্গে মাথা কুন্তি বলে উঠলেন, পারবি ভগবানকে এখানে এনে দিতে? হরি বল, নিতাই গৌর হরি, হরি বল, হরি বল, হরি বল। ভগবানকে এনে দিতে পারবি? বলার কারণ হলো কি, ভীম সঙ্গে সঙ্গে বললেন, মা তুমি তো আমার কাছে সামান্য কিছু চেয়ে বসলে, আমি ভাবলাম স্বর্গের অমরত্ব, কুমরত্ব, বরুণত্ব, না জানি তুমি আমার কাছে কিছু চেয়ে বসবে, কিন্তু তুমি তো আমার কাছে সামান্য কিছু চেয়ে বসলে। পাশে ছিল অর্জুন, অর্জুন পাশে ছিল বলে উঠলেন, দাদা রে কথাটা যত সহজ, কর্মটা সহজ নয়। বলার কারণ হলো কিছুক্ষণ আগে ভগবান অর্জুন প্রবাসের তীর পর্যন্ত আগিয়ে দিয়ে এসেছে ভগবান শ্রীকৃষ্ণকে। ওই জন্য করে বলে দিয়েছে যে পারবি ভগবানকে এখানে দিতে। দিয়ে এসছে কে? অর্জুন। অর্জুন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দাদা কর্মটা সহজ নয়, কথাটা যেমন সহজ কর্মটা নাই। ভীম বলে উঠলে, ভাই রে এ তো সামান্য বিষয়, ভগবান সবার মধ্যে বিরাজমান, সবার মধ্যে ভগবান বিরাজমান হয়ে থাকে রে। না না, ভীম ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে 80 মনের গদাটা নিয়ে 80 মনের গদাটা নিয়ে বলে উঠলেন, ভগবান দয়াময় তুমি কার হাসা আমার জানা না, তুমি পাষাণ বলে ডাকো জানে, সে তো পাষাণে না, তুমি পাষাণ বলে ডাকো জানে, সে তো পাষাণে না। দয়াল কানে হাসা কানে
পাষাণ বলে ডাকো যারে, সে তো পাষাণ নয় দয়াল, সে তো পাষাণ নয় দয়াল, সে তো পাষাণ নয়। ওই 80 মনের গদাটা মন মন করে ঘোরাচ্ছেন কুরুক্ষেত্রের মাঠে গিয়ে। প্রথম দিকটা অনেক মোটা, ঠিক মাথার দিকে সুচালো, ঠিক উমরের দিকে সুচালো। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওই 80 মনের গদাটা বাবা মন মন করে ঘোরাচ্ছেন আর চিৎকার করে বললেন, কৃষ্ণ কৃষ্ণ ওহে কৃষ্ণ দয়াময়। ওই 80 মনের গদাটা ঘুরছে আর বনবন করে ঘুরছে। আর যদি বলে উঠলেন, ভগবান যখন মনমন করে ওই 80 মনের গদাটা ভীম মনমন করে ঘুরাচ্ছে আর বলে উঠলেন, যদি তুমি বন্ধু হয়ে থাকো, যদি তুমি সখা হয়ে থাকো, প্রাণের দয়াল, যদি তুমি বন্ধু হয়ে থাকো, যদি তুমি সখা হয়ে থাকো, একবার অন্তত আমার ডাকে তুমি সাড়া দাও। কৃষ্ণ কৃষ্ণ ওহে কৃষ্ণ, একবার দেখা দাও। কৃষ্ণ কৃষ্ণ ওহে কৃষ্ণ, একবার দেখা দাও। 80 মনের গদাটা মনমন ঘুরছে আর যেদিকে ঘুরছে ভীম সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করলেন, যদি বন্ধু হয়ে থাকো, যদি সখা হয়ে থাকো, অন্তত আমার ডাকেতে একবার সাড়া দাও, না হলে ওই 80 মনের গদাটা আমার মাথায় পড়ে আমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই। এই জগতে আমি থাকতে চাই না, আমি দেখতে চাই না। উপর থেকে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ভগবান বলে উঠলেন, ভীম কে আমাকে ডাকে, কে আমাকে কে ডাকে? ভীম রে, তুমি যদি মরে যাও সাধুগণের পরিত্রাণ করবে কি করে? দুষ্কৃতদের দমন করব কি করে? তুমি মরো না ভীম, তুমি মরো না ভীম, তুমি মরো না। তুমি মরে গেলে সাধুগণের পরিত্রাণ করবে কি করে? পাশে ছিল মাথা কুন্তি, ভীমের গলা জড়িয়ে ধরিয়ে বললেন, ভীম রে, এতদিন পরে জানতে পারলাম বিশ্বাসের উপরে ভগবান প্রতিষ্ঠিত, বিশ্বাসের উপরে ভগবান প্রতিষ্ঠিত। তোকে গর্বে ধারণ করে মনে হয় আমি একটা রত্ন গর্ভা জননী হয়েছি রে, আমি একটা রত্ন গর্ভা জননী হয়েছি রে। এতদিন মাঝে তুমি বুঝিয়ে দিলে বিশ্বাসের উপরে ভগবান প্রতিষ্ঠিত। 18 দিন ধরে যুদ্ধ, মহাযুদ্ধের মহাপ্রলয়। যুদ্ধের জন্য ঘোষণা হয়ে গেলে ভগবান কার দলে হবে, ভগবান কার পক্ষে হবে, চলে গেলে দুর্যোধন ঘোড়ার গাড়ি চড়ে দ্বারকায় যাত্রা করলেন। রাজার ছেলে তো দ্বারকায় যাত্রা করলেন। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সে কি? পাশে থেকে চলে গেলেন আস্তে আস্তে পদব্রজে, ভালো আছো? পাশে থেকে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সে কি গো? অর্জুন পদব্রজে চলে গেলেন দ্বারকায়।
ভগবান অতি শয্যায় সুখের নিদ্রায় নিদ্রিত রয়েছে। সারা নিশি নেচে গিয়ে রাস রসে বিভোর হয়ে ভগবান সুখের নিদ্রায় নিদ্রিত হলেন। পায়ের কাছে অর্জুন বসে রয়েছে, ডাকছেন না। দুর্যোধন ঠিক মাথার কাছে বসে, মাথাটার কাছে বসে গিয়ে ঠ্যাংয়ের উপরে ঠ্যাংটা তুলে ঢিল ঢিল করে নাচিয়ে দিল। রাজার ছেলে আসতে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সে কি? সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সে কি গো? অর্জুনের চোখের জলে বসুন্ধরা প্লাবিত হলেন। চোখের জল, চোখের আবার তিনটে ভ্যারাইটিসের জল রয়েছে। দেখবেন এ কোণ দিয়ে যখন জল বেরোবে ওটা হলো চোখের জল, শোকের ছাওয়া। চোখের এদিক দিয়ে জল বেরোবে কোনো একটা বড় ক্ষতি হয়ে গেছে। কিন্তু একুল ওকুল দুকুল প্রলয় হয়ে যখন মাঝখান থেকে এখনো আটিস, যারা আটের কাজ করে দেখবেন চৈতন্য মহাপ্রভু ঠিক চোখের জলটা ঠিক মাঝখান ভেয়ে যায়, ওটাই হলো ভক্তির জল। অর্জুনের চোখের জলে ভগবানের পাটা ধৌত হয়ে গেলে, চোখের জল তো ঠিক একটু গরম তো মা, সঙ্গে সঙ্গে ভগবানের পাটা যখন ধৌত হয়ে উঠলেন, অগ্নি ভগবান সঙ্গে সঙ্গে নিস্তব্ধ হয়ে ঝংকারি দিয়ে উঠলেন। সে কি? এখন ঘুম থেকে উঠলে সঙ্গে সঙ্গে পায়ের দিকে লক্ষ্য পড়ে। ঘুম থেকে উঠলে, ঘুম থেকে উঠে পায়ের দিকে লক্ষ্য পড়ে গেছে অর্জুনকে। ভগবান ঠিক দেখে বললেন, শোনো, তোমরা দুজনে এসেছো, আমি কিন্তু বিচারটা একই করব। যদিও আমি প্রথম ঘুম থেকে দেখলাম অর্জুনকে, কিন্তু আমি বিচারটা একই করব, সমান বিচার করব। আমি দুটোই বিচার করব না। সঙ্গে সঙ্গে দুর্যোধনকে জিজ্ঞেস করলেন ভগবান, বলো দুর্যোধন তুমি কি চাও? দুর্যোধন বলে উঠলেন, তোমার দ্বাদশ সৈন্য গোপপতি, তোমার যাহা কিছু আছে, তোমার অর্থ, তোমার টাকা পয়সা, তোমার সব কিছু, তোমার সৈন্য সামর্থ্য তুমি আমাকে দিয়ে দাও। অর্জুন তুমি কি চাও? না না না, আমি চাই না ভগবান, আমি কিছু চাই না, আমি চাই না, আমি শুধু চাই তোমার আশীর্বাদ, আমি শুধু চাই তোমার আশীর্বাদ, আমি চাই না, আমি চাই না তোমার কিছু, আমি তোমার কাছে কিছু চাই না ভগবান, আমি চাই না তোমার, আমি আশীর্বাদ চাই। ভগবান আশীর্বাদ করলেন, ভগবান আশীর্বাদ করলেন। যুদ্ধ 18 দিন ধরে গান্ধারী ধৃতরাষ্ট্রের কাছে অর্জুন গেলেন। কাল মহাযুদ্ধ মহাপ্রলয়, সঙ্গে সঙ্গে পিসিমাকে প্রণাম করলেন গান্ধারীর দুটো চরণে। গান্ধারীকে যখন প্রণাম করলেন, সঙ্গে সঙ্গে কি করলেন? সন্তান যদি মায়ের পায়ে প্রণাম করেন, ওমা কি করবেন? অভিশাপ হবে না, আশীর্বাদ করলেন। সঙ্গে সঙ্গে আশীর্বাদ করলেন, জয়ী হয়ে যা। পাশে ছিলেন দুর্যোধন। মা তুমি কি করলে? তুমি একে করলে? অর্জুন আমাদের মহাশত্রু, তুমি অর্জুনকে আশীর্বাদ করলে। সন্তান যদি মায়ের পায়ে প্রণাম করে, তাকে তো আর অভিশাপ করা যায় না রে খোকা, তাকে তো আর অভিশাপ করা যায় না। দুর্যোধন সঙ্গে সঙ্গে বললেন, অর্জুন আমাদের মহাশত্রু। অর্জুন বলে উঠলেন, দাদা রে, শত্রু আমি এখন হইনি, তবে কাল যুদ্ধক্ষেত্র গিয়ে শত্রু হব রে। কাল যুদ্ধ মাঠে গিয়ে শত্রু আমি হব। গান্ধারী বলে উঠলেন, জানিস খোকা, আমি এই সংসারে চোখ বন্ধ করে কেন সংসার করি? তোর বাবাকে বলেছি, যে সংসারে কৃষ্ণ বৈমুখ হয়ে যায়, যে সংসারে কৃষ্ণকে ভালোবাসে না,
সে সংসারে আমি চোখ বন্ধ করে মুদিত হয়ে থাকি, আমি কাউকে তাকাই না। আমি বারবার করে বলেছিলাম তোরা কৃষ্ণকে ছাড়িস না, কৃষ্ণকে ভালোবাস। আমি বারবার করে বলেছিলাম। মাথা কুন্তি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ভগবান অর্জুনকে নেই, ভগবান কৃষ্ণকে বললেন, পিসমা তুমি কি বর চাও? পিসমা তুমি কি চাও? তুমি তো সব যুগেই ছিলে, তুমি তো কুরুক্ষেত্রকে জয় করলেন, পিসমা তুমি কি চাও? বলে বাবা আমি কি চাইবো, আমাকে দিবে? আমি তোকে চাই না, আমাকে একটু দুঃখ দেবে। নিতাই গৌর হরি হরি বল। আমি দুঃখ পেলে আমি ভগবানকে জানতে পারবো, ভগবানকে চিনতে পারবো, কিন্তু আমি সুখের আলোয় ভগবানকে চিনতে পারবো। আমি সুখের আলোয় আমি চিনতে পারবো না। আমাকে একটু শান্তি না দিয়ে আমাকে একটু দুঃখ দাও, এই বর আমাকে দিয়ে দাও। পিসমা তুমি কি চাই? তোমার এত দুঃখ হয়ে তবু তোমাকে এখনো স্বাদ মিটলো না? বলে না, এত দুঃখ পেয়ে তবু তোমাকে স্বাদ মিটলো না, তাহলে এখনো তুমি দুঃখ চাও? হ্যাঁ। বলে সে কি? বলে হ্যাঁ পিসমা আমি চাই। সঙ্গে সঙ্গে আশীর্বাদ না করে দুঃখটা দিয়ে দিলেন, সুখের মাঝে দুঃখটা দিয়ে দিলেন। তার জন্য নামাচার্য হরিদাস হরি বল, এখনো নামাচার্য হরিদাস এখনো বলছেন আমি যুদ্ধ চাই। 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষে শুরু, যেটা হচ্ছে কার্তিক মাস, দামোদর মাস, কৃষ্ণপক্ষে শুরু, কৃষ্ণপক্ষে শুক্লপক্ষে শেষ। কারণ হলো কি না, আকাশে দীপদান। তৎকালীন সময় আমাদের এইরকম ভাবে সুন্দর প্যান্ডেল, মাইক, জেনারেটরে হরিনাম তো এইরকম হয়নি। হরিনাম হয়েছিল শ্রীবাসের অঙ্গনে, দরজা বন্ধ করে খোল করতাল মুহূর্তনি হয়েছিল। শুধু তাই না, হরিনামের জন্য, ধর্মের জন্য কত অনাচার। মীরা সাধু সঙ্গ করেছিল, তাকে বিষ খাইয়ে দিতে হয়েছে এই ধর্মের জন্য। নামাচার্য হরিদাস 22টা বাজারের ব্যত্যাঘাত খেয়েছে। প্রথম বাজারের নাম হলো ক্ষীরচূড়া কাজী, এই ধর্মের জন্য। রামকৃষ্ণ পরমহংসদেব শেষে ক্যান্সারটা নিয়ে ঘরে ফিরে গেলেন, ভক্তের ক্যান্সারটা নিয়ে ঘরে ফিরে গেলেন এই ধর্মের জন্য। ধর্মটা নিয়ে এই করেছেন। আমি তো বলেছি ধর্ম কোনো রামায়ণে নাই, ধর্ম কোনো ভাগবতে নাই, ধর্ম কোনো গীতায় নাই, ধর্ম কোনো চণ্ডীতে নাই। ধর্ম কোথায় না, ধর্ম হলো কোথায় না, ধর্ম হলো কথায়। কোথায় না কথায়, সেটা হলো কৃষ্ণ কথা, সেটা হলো কৃষ্ণ কথা। গম্ভীরার মাঝে নামাচার্য হরিদাস হরি বল 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 ভজনানন্দে মন্ত। ওই তো নামাচার্য হরিদাস এখনো নাম চলছে। সঙ্গে সঙ্গে ধীরে একটা নপুরের আওয়াজ আসছে, সোনালক্ষ হীরা, সোনালক্ষ হীরা। বেনাপোলের জঙ্গলে এক সাধু এসেছে, তুমি ওকে ভণ্ড বলে প্রমাণ করতে পারবে? হুজুর বেশি কথা কি, 3 দিনের মধ্যে ধর্মচ্যুত করব। আছে আমার রূপ, আছে আমার কণ্ঠস্বর, আছে আমার নাট্যভঙ্গি, আমাকে সঙ্গে সঙ্গে দেখলে কুপকাত হয়ে যাবে। শোনো গায়ের নর নারী, আমার কথা শোনো, আমার ঘিরে নীরবে দাঁড়িয়ে আছো কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জীবনের উদ্দেশ্য হোক রমে নামের স্মরণে, কভু না মানুষে হবে কভু উচ্চই সুরে। কে কবে মরিবে তাহা কারো নাহি জানা, এক মুহূর্ত জীবনে ব্যর্থ কাটাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারীকে জানিবে মা, ঐশ্বর্য জানিবে মাটি, সদা শব্দ উচ্চারিবে, বাহির ভিতর খাটি, এই রূপে শুদ্ধ হয়ে
নাম করো সারা জীবন ধরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে গৌর হরি 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 বল। হরে রাম 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 হরে আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে তোমাকে উদ্ধার করবো বলে আমি 3 দিন কাননে বসে রয়েছি। গম্ভীরার মাঝে বেনাপুলের জঙ্গলে, ওই জঙ্গলে তোমাকে উদ্ধার করব বলে আমি বসে রয়েছি কাননে। আমি জানি বসো, এই যে হাতটা জুড়ো করে যখন বললেন বসো মা, লক্ষ্যহীরা মনে মনে করলেন আমি জীবনে অনেক রাজাধিরাজকে ভুলেছি, কিন্তু কেউ তো কোনোদিন হাত জুড়ো করে আমার কাছে আসেনি। সব ফকিরের হেড হাত জুড়ো, যত বড় দুশ্চরিত্র নারী হোক না কেন, পুরুষ হোক না কেন, যদি তাকে বলা হয় বাবার মা, কি এই বাবার মা বলি না, রাইফেলের গুলি তো কি বাবা, সব ফকিরের হাত হলো হাত জুড়ো। এখন লক্ষ্যহীরা যখন নামাচার্য হরিদাসের কাছে গেলেন, সঙ্গে সঙ্গে বলে উঠলেন বসো মা। ব্যাস, যখন বললেন বসো মা, শোনো মা, এই মা বলে সম্পর্কটা ঠিক তৈরি করার পরে ঠিক প্রথম দিনকে কোনো মতে ভুলাতে পারলো না, প্রথম মতে ভুলাতে পারলো না। ঠিক দ্বিতীয় দিন, ঠিক দ্বিতীয় দিন বেশ বিন্যাস করে চললেন। ঠিক দ্বিতীয় দিন গম্ভীরার মাঝারে বসে আবার রঘুনাথের মন্দিরে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলে উঠলেন রঘুনাথ, জীবনে অনেক রাজাধিরাজকে ভুলেছি, কিন্তু কোনোদিন এইরকম ভাবে এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমি পড়তে পারিনি। আমি ভাবতে পারলাম না যে আমার জীবনে এইরকম ভাবে একটা সহজ সরল নাই, এত বড় কঠিন সমস্যার মধ্যে আমি জড়িয়ে পড়ব। ঠিক তারপরের দিন ওই বেনাপুলের জঙ্গলে রঘুনাথের মন্দিরে ষষ্ঠাঙ্গে বলে উঠলেন রঘুনাথ, প্রথম দিনকে আমার রূপ আছে, আমার কণ্ঠস্বর আছে, আমার নট্যভঙ্গি আছে, আমার সঙ্গে সঙ্গে কুপকাত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কুপকাত হয়ে যাবে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন রাজরানীর ভঙ্গিতে সুন্দরভাবে সেজে উঠে বললেন সাধুজি 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 গো একটি বার তুলে মোর তাকা, সাধুজি গো একটি বার তুলে মোর তাকা। সাধুজি গো, ঠিক এখানে হাত দিয়ে বলছে, যদি এখানে হাত দিয়ে যদি একটু তাকা, আমার পানে চেয়ে দেখো, চেয়ে দেখো, আমার পানে চেয়ে দেখো, আমি স্বর্গের ছবি, আমার দেখলে তোমার সাধন ভজ সত্য হবে সবই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাজুবা কৃষ্ণ কৃষ্ণ হরে
ফসল। এ আমি কি করলাম? এ আমি কি বলতে কি বলে ফেললাম? আজকের আমার মুখে হরিনাম। এ আমি কি বলতে কি বলে ফেললাম? এ আমি কি করি? নামাচার্য বলে উঠলেন হরিদাস, সঙ্গে সঙ্গে বলে উঠলেন বসো মা, তোমাকে উদ্ধার করব বলেই তো আমি 3 দিন কাননে বসে রইলাম। নিতাই গৌর হরি হরি বল। তা না হলে প্রথম দিনে রাজা রামচন্দ্র খার কালসাচি কথা শুনে আমি কবেই কানন ছেড়ে চলে যেতাম। কি বাবা, আমি গেলাম না একটাই মাত্র কারণ, তোমাকে উদ্ধার করব বলে আমি 3 দিন কাননে বসে রইলাম। তা না হলে প্রথম দিনে রাজা রামচন্দ্র খার কালসাচি কথা শুনে আমি কবেই কানন ছেড়ে চলে গেলাম। কেন গেলাম না জানো মা? তোমাকে উদ্ধার করব বলে, বন্ধা ভূমিকে ফসল ফলাবো বলে, গণিকাকে বৈষ্ণবী করব বলে আমি বসে রইলাম। বসো। প্রথম দিন, দ্বিতীয় দিন চলে গেল, প্রথম দিন হয়ে গেল, দ্বিতীয় দিন আর একটা দিনই রয়েছে। বসো বসো। সব কথা সবকিছু বলা যায় না তো সংসার থেকে, একটা দিন রয়েছে। আসুন ভক্ত মন্ডলী, তো আমার সময়টা ঠিক মূর্ধান্যকালীন হয়ে গেছে। তো আমি জানি সময়টা তো বড় কথা না, মানুষের একটা স্থানকাল পাত্র, প্রাকৃতিক জীবনে স্থানকাল পাত্র। তো যাই হোক, সঙ্গে সঙ্গে প্রথম দিন আপনাদের সঙ্গে আমি একটি ঘোষণা লোচন দাসের পদ দিয়ে গ্রহণ করব। তাহলে 2টো দিন আর একটাই 3টে দিন। লোচন দাসের পদ দিয়ে দ্বিতীয় দিনটাই আমরা ঘোষণা করতে যাই। পৃথিবী মেলায় মামা ঘুরতে ঘুরতে লোচন দাসের পদ ঠিক বৈকাল হয়ে যায়, আমরা শুনবো। তা না হলে লীলা কোনো একটা জায়গা কিন্তু হয়ে যায়। পৃথিবী মেলায় ঘুরতে 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 একটা গাছ কিনে ফেললাম। যে গাছের ফলও নাই,